পরে পরে আমার কোয়ায় চলে গয় আমি শুনছি এর আগে দিন করতে 5 টাকা এমন বাড়ি মারতে সিংহের মাঝে মানে বড় বড় বইটু খুলে রাখা দিল তাতে বারে বারে যাবে আমার কয় যে বস্তা মাইরা মানে বস্তা মাঝে তোমারে মারলে মাইরা হালাইলে কেউ কিছু করতে পারতো না তোমারে কেউ চিন্তা করতেও তোমার বাইরে কিছু করতে পারতো না জীবনে হয় ওরা তোমার বাইরে সাদা খাইলে তোমার বাইরে টেনশন সবটা খাইতে হালাই জীবনে হলে কয় লিফটেও কয় মানে তারা আমার লগে যা তা ব্যবস্থা ইয়ে করে মানে আমার উত্তেজিত কইরা আমি যখন কিছু কথাবার্তা কই তারা সবসময় মানে রেকর্ড করে আর তারা দেখি তা কয় আর আমার কুয়ারা খালি উস্কাইয়া দে কইব মাতিস না তে মার ইয়ে কর মানে আমার কুয়ার সব নষ্টর পিছনে আমার বাসুর আর দেওরের আর আমি চাই আগে আমার বাসুরের আর দেওরের বিচারক হয় আমার বাসুরের তারা আর একদম ছোট ভাই বোন আমার মুরব্বী যারা আসুন সবাই পঞ্চায়েত যারা আসুন সবাই আগে আমার বাসুরের দেওয়ারের আমি বিচার চাই তারা যে লোক টাকা পয়সা স্বর্ণ টন্য যা আছে আমার দোকান আমার টিনের ঘর যা আছে সবটা আমার ইয়ে হইয়া দিলিত আমার ক্ষেতের জায়গা যা আছে সব কিছু আমার আলাদা হইয়া দিলিত আমি তারার লগে আর একখানো আমি থাকতাম চাই না আমি এই ঘরও গিয়া উঠতাম চাই না আর এই বিল্ডিং আমার জামাইয়ে মানাইছে এই বিল্ডিংয়ের অর্ধেক টাকাও আমি চাই আমার জামাইয়ের যা সম্পত্তি আছে তা আমার এই হইয়া দিলিত বাট হইয়া দিলিত আমার খুঁড়ি আছে খুঁড়ির ভবিষ্যৎ কথা বলবো মুক্তিরানীর বাইকে দেখতে পাচ্ছি সাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন তার বোনকে দেখার জন্য। আপনি কবে এসেছিলেন? আমি গতকালকে সকালে এসেছি। আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম সৈকত রায়, আমার বাবার নাম হরিদাস রায়, আমার বাসা শ্রীমঙ্গল। কত ইংরেজিতে আপনার বোনকে বিয়ে দিয়েছিলেন? আমি তখন আসলে অনেক ছোটো, 2003-4 দিকে হইব। বোন কি আপনার ছোটো না বড়? আমার বড় বোন। আপনার বড় বোন। আচ্ছা যাক, এই ঘটনাগুলো কবে থেকে শুরু হয়েছিল? এটা আসলে ঘটনা শুরু হয়েছে আমার বোন জামাই যখন মৃত্যুবরণ করেন তারপর থেকেই। তাইলে মানসিকভাবে শারীরিকভাবে খুবই টর্চার করে তারা ফ্যামিলির সবাই মিলিয়া দিবেন হইল তার 1 নম্বর, তার বউ হইল আরও বড় হারা। এরপর তারা সহপরিবারে লিপ্তুর বউসহ তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার বোনকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করছে, কিন্তু আমার বোনের সহ্য কইরা গেছে, আমরা এসব এত অভিযোগ করছে না। কিন্তু এখন এমন একটা পর্যায়ে আছে আজকে আমার বোনের এই অবস্থা, যে আমরা সবাই ইতালি অনেকদিন ধরে বিচার আর পঞ্চায়েত চলের ওই অর্থ এলাকার যারা মায়ের মুরব্বী সবাই আছেন দিফেন এবং লিপ্তু, তারা সেউর কথাই শুনে না এবং সেউরই গণ্য মানে মুরব্বী হিসাবে গণ্য করে না। আপনার বাগনা আর আবার তো এই লোকে একটা নেশা করে গেছে অলরেডি, এটার পিছনের পুরো কারণ রয়েছে গিয়া দিকেন, কারণ এটা অত্র এলাকার যারা আছেন মাই মুরব্বী সবাই জানে যে এত নেশা করেছে। তার একমাত্র কারণই হইল গিয়া আমার বোন জামাই টাকা পয়সা আত্মসাৎ করার লেগে। অথচ এর ভিতরে আপনারা অনেকে জানেন আর এলাকারও সবাই জানেন যে আমার বোনের যে ফিক্সড ডিপোজিট যে আসলে 30 লাখ টাকা এটা তারা তুলিয়ে আনিছে এবং জানেন যে এখানে তার বাতিটা আমার যে বাইক নেওয়া বোনের ছেলে তারে দিয়া চুরিও শিখাইছে। শ্রীমঙ্গল থেকে আমার মার শোনা বোনা টাকা পয়সা লিয়ে আইছে, এটা লিয়ে শ্রীমঙ্গল অনেক বড় বিচার হয়েছে, সবাই এটা প্রমাণ পাইছে। এখন সেটা সব তার যেটা তারা প্রতিদিন টাকা পয়সা দেয় এটা আমার বইনে বইল এবং এটা এর টাকা পয়সা যদি না পাইতো এই নেশা করতে এত দামি দামি যে তারা পর যে প্রত্যেক দিন যেটা যেন করে যাবে এই ধরনের হয়েছে ভবিষ্যতে যাতে এই পাড়ার বা অন্য কোনো জায়গা যাতে এই ধরনের না হয়। কারণ হচ্ছে গিয়া মায়ের ছেলে মারে এটা আসলে কতটুকু একটা বাজে কাজ, এটা প্রত্যেকের বাসায় ছেলে সন্তান আছে আর বা আমরা আছি, আমরা এটা জিনিসটা সবাই বুঝরা। এটা সুপ্রিয় দর্শক, আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা যারা ছেলেরা রয়েছি বা মেয়েরাই আমরা কিন্তু মায়ের গর্ভে থাকি 10 মাস 10 দিন। আমরা আজও পর্যন্ত দেখি নাই বা শুনিও নাই, কিন্তু দেখেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায়। সাতকেই প্রথম একটি দুঃখজনক ঘটনা হয়েছে, ছেলে মাকে আঘাত করেছে, মাকে নির্মমভাবে নির্যাতন করেছে,
কিন্তু আমরা 10 মাস, কিন্তু এটা দুঃখজনক বিষয়। আর এটা ওর মামা চায় সুষ্ঠু বিচার হোক, প্রশাসনের কাছেও তাদের দাবি যাতে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ সালিশ হোক।